একটু অন্যরকম প্রশ্ন আসলে করতে চাই। অনেক অনুপমের সঙ্গে আপনার বন্ধুত্ব আসলে শেষ। আমি আজকে এসেছি আজব কারখানা নিয়ে কথা বলতে। হিন্দি ছবির সঙ্গে প্রচণ্ড একটা প্রতিযোগিতা করতে হয়। মিমির গান দেখেছি, উড়াধুরা দেখেছি। শাকিব একজন মেগাস্টার। দর্শক আজকে আমাদের সঙ্গে আছেন এপার ওপার দুবাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অনেক কথাই বলেছেন, আরও অনেক কথাই জানার চেষ্টা করবো। শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কেমন আছেন আসলে? বাংলাদেশের আবহাওয়া আসলে কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আপনি শুরু করলেন এপার ওপার বলে, তার মানে বোঝাই যাচ্ছে যে আমার বাংলাদেশ সম্বন্ধে একটা যথেষ্ট ধারণা আছে। সো আবহাওয়া নতুন করে গরম, মানে কলকাতার থেকে হয়তো 1 ডিগ্রি কম বা বেশি থাকে গরম, এবং বৃষ্টি হয়তো ওখানে মুষলধারে হলে এখানে ঝিরঝির করে হয়, ওখানে ঝিরঝির করে হলে এখানে মুষলধারে হয়। এটাই যা পার্থক্য। যতটুকু জানি বিয়ের পর প্রথম জন্মদিন আসলে দেশের বাইরে পালন করছেন। বিয়ের পরই আসলে প্রথম জন্মদিন। সেক্ষেত্রে বৌদির কাছ থেকে আসলে কোনো উপহার আসলে পেয়েছেন কিনা? হ্যাঁ, বকুনি। হ্যাঁ, কেন দেশের বাইরে পালন করছি বলে। কিন্তু না, অফকোর্স বৌদির কাছে উপহার তো পেয়েছি। গতকাল সন্ধ্যাবেলা আমাদের বাসায় একটা খুব সামান্য আমাদের আত্মীয়-স্বজন মিলে একটা সুন্দর খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। সেটা পুরোটা ওই করেছিল ইনফ্যাক্ট। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে অনেকদিন পর সৃজিত মুখার্জির সিনেমায় আপনারা আসছেন। ১২ জন তারকা আমরা যেটি শুনেছি আছেন এই সিনেমায়। এই সিনেমাটির গল্পটা একটু জানতে চাই, মানে কাহিনীটা আসলে কী নিয়ে গিয়েছে? ওটা যখন ওই ছবিটি যখন বাংলাদেশে মুক্তি পাবে সেটার জন্য যখন আসবো সেটা নিয়ে তখন কথা বলব। আসলে দর্শকরা নিশ্চয়ই জানতে চায় পরমব্রত সেই সিনেমা নিয়ে। অল্প করে যদি বলেন আসলে। হ্যাঁ, আমি আজকে এসেছি আজব কারখানা নিয়ে কথা বলতে। পরমব্রত আসলে আমরা দেখছিলাম অনেকক্ষণ ধরে ইন্টারভিউ দিচ্ছেন। আমরা আসলে অনেকেই ধৈর্যহারা হয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই জায়গা থেকে আপনি খুব স্ট্রংলি আছেন। সেই শক্তিটা আসলে কোত্থেকে পান? আমি আরও ২৪ ঘন্টা টানতে পারি, কোনো সমস্যা নেই। আমি ২৩ বছর হয়ে গেছে এই কাজটা করছি, এবং আমি এই কাজটা ছাড়া আর কোনো কাজ করতে পারি না। এই কাজটার সঙ্গে সংযোজিত এবং এই কাজটার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজগুলো করতে আমার কোনো ক্লান্তি নেই। বাংলাদেশের সিনেমার অবস্থা তো তুলনামূলকভাবে ভালো বলবো এখন আমি। গত ২-১ বছরে আমরা দেখছি যে বাণিজ্যিক ছবিগুলি ভালো ফল করছে। ইনফ্যাক্ট যথেষ্ট ভালো ফল করছে। সো বক্স অফিসের জায়গা থেকে বাংলাদেশ কিন্তু যথেষ্ট আশাবাদী হতে পারে বলে আমার মনে হয়। আর পশ্চিমবাংলার বাংলা ছবিকে বলাই বাহুল্য হিন্দি ছবির সঙ্গে প্রচণ্ড একটা প্রতিযোগিতা করতে হয়, যে প্রতিযোগিতাটা একটা অসম প্রতিযোগিতা, যেটা আনফেয়ার সেটা আর কি। বাট সেটা আমাদের বাস্তবতা, ওটাকে নিয়েই আমাদের চলতে হয়। তারই মধ্যে বাংলা ছবি কিন্তু দর্শক এসে দেখেন। সম্প্রতি অযোগ্য বলে ছবিটি যথেষ্ট চলেছে, তার আগে এটা আমাদের গল্প যথেষ্ট চলেছে। সো পারিবারিক ছবি চিরকালই পশ্চিমবাংলায় বেশি চলে। আমরা আমাদের সময় ২০০৭-৮ থেকে ২০১৪-১৫ অবধি একটা নতুন শ্রেণীর দর্শক আমরা তৈরি করতে পেরেছিলাম আমাদের ছবির মধ্যে দিয়ে। তাদেরকে এখন আমাদের দায়িত্ব হচ্ছে আরও নতুন কিছু উপহার দেওয়া, সেই চেষ্টাই চলছে। বাংলাদেশে সম্প্রতি তুফান সিনেমা নিয়ে অনেক আলোচনা চলছে। সেই জায়গাতে মিমি চক্রবর্তী অভিনয় করেছেন, ওপার বাংলার মেয়ে। তার সেই গান বা কোনো অভিনয় আপনি দেখেছেন কিনা এই সিনেমার, বা সিনেমাটি দেখবেন কিনা বাংলাদেশে যেহেতু এসেছেন? বাংলাদেশে দেখা হবে না, আমি আমি কলকাতায় দেখবো, কারণ সিনেমাটার সঙ্গে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। এসভিএফ আছেন, চরকি আছে, সকলেই অত্যন্ত ঘনিষ্ঠ। তাদের সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি বা করছি আগামীতে। তো দেখবো তো বটেই নিশ্চয়ই। আর মিমির গান দেখেছি, উড়াধুরা দেখেছি, দুষ্টু কোকিল দেখেছি। মানে গানগুলো মিমির না, মিমি এবং শাকিব খানের দুজনেরই যে 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 গানগুলি বেরিয়েছে মিউজিক ভিডিও আকারে আর কি, সেগুলি নিঃসন্দেহে দেখছি। হ্যাঁ, শাকিব খানের যে চেঞ্জটা আসলে অনেকটাই চেঞ্জ হয়েছে আমরা বলছি, এটা আসলে কেমন দেখেছেন আসলে? খুব ভালো এভলিউশন বলে আমার মনে হয়। শাকিব একজন মেগাস্টার, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবং আমি দেখে ভালো লাগছে যে একজন মেগাস্টার নিজেকে ইভলভ করছে, মানে সে যে ইভলভ করছে সময়ের সঙ্গে সঙ্গে, সেটা দেখে খুব ভালো লাগছে, এবং আমি সর্বান্তকরণে তাকে অভিনন্দন জানাতে চাই। বাংলাদেশের প্রিয় বন্ধু আসলে কে? এই মুহূর্তে মানে প্রচুর লোক মানে খুব কাছের বন্ধু, আমার আমার আত্মীয় আমার মানে আত্মীয় স্বজন আছে। আমার মাসি থাকেন, আমার মাসতুতো বোন এখানে থাকেন, মানে তারা বাংলাদেশি নাগরিক। তো তারা তো আছেন। এছাড়া মানে অজস্র আছে। আমি নাম বলতে শুরু করি, প্রচুর বেরোবে। একজনের দু তিনজনের নাম বললে বাকিদের খারাপ লাগবে, এরকম হবে ব্যাপারটা আর কি। একটু অন্যরকম প্রশ্ন আসলে করতে চাই। অনেকেই আসলে বলছেন অনুপমের সঙ্গে আপনার বন্ধুত্ব আসলে শেষ। বাসায় আসুন।